হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে শনিবার 18 তারিখ। আজকে পুজো করা শেষ হয়ে গেছে। আজকে সকাল থেকে ব্লগ করার সময় হয়নি, এই পুজো করে উঠে করছি। করা হয়ে গেছে। আজকে আমাদের এই বাইরে রান্নাঘরের বাইরের থেকে এরকম রাস্তা দেখা যায়। আমি রান্না করতে করতে বাইরের দৃশ্য দেখতে খুব ভালো লাগে। আজকে প্রচণ্ড গরম, রোদ উঠেছে প্রচুর। মেয়েকে পড়তে নিয়ে গিয়েছিলাম, পড়া নিয়ে আসলাম। খুব কষ্ট হয় এই রোদের মধ্যে একবার দিয়ে আসা নিয়ে আসা, সবারই করতে হয়, আমার একার নয়। আজকে লাঞ্চ, আমাদের দুজন লাঞ্চ হচ্ছে এই কিনুয়ার খিচুড়ি, সুইট কর্ন, গাজর, ক্যাপসিকাম সব দিয়েই করা হয়েছে। এটা খুব হেলদি আর টেস্টিও লাগে, আমার খুব ভালো লাগে খেতে। আর পাঁপড় সেঁকে নেবো। শনিবারটা আমাদের নিরামিষ থাকে। এখান থেকে ফ্রিজে যা সবজি ছিল বার করে নিয়েছি, কাটবো বিকেলে। আবার বিকেলে মেয়ের পড়া আছে। আর আজকে যে বাজার এসেছিলো নিচে, আমাদের সকালবেলা নিচে সবজিওয়ালা আসে, ওখান থেকেই সবজি কিনি। লাউ আমার খেতে খুবই ভালো লাগে। আর আমার ডায়েটের জন্য এখন লাউ দিয়েছে, একদম ম্যান্ডেটরি লাউ। এর মধ্যে কোনো রকম মানে ফ্যাট তো নেই, ওটা খেলে পরে কোনো ক্ষতি হয় না। হ্যাঁ, গাজর ক্যাপসিকামটা আমাদের লাগেই। আর কলমি শাকটা খেতে আমার মেয়ে খুব পছন্দ করে। আর অনেক দিন বাদে কচু শাক নিয়ে এসেছি। ঢ্যাঁড়সটা খেতেও আমার খুব ভালো লাগে। দেখো, ব্যাগ পরে এসে ব্যাগটাকে এখানে রেখে দিয়েছি। এটাকেও আমাকে গুছিয়ে রাখতে হবে। এটা আমাদের না সোফা কাম বেড, এটাকে আমরা মেলেই রেখেছি, মানে সোফার মতো না করে রেখেছি, বেডের মতো করেই, যাতে এখানে সবাই বসতে পারে। ব্যাগটাকে আমাকেই ওর ঘরে রাখতে হবে। ওর ঘর মোটামুটি পরিষ্কারই আছে। এই বাঘটাকে দেখলে আমার মেয়ে খুব ভয় পায়, এত বড় হয়ে গেছে। সে এখনও বাঘের কাছে বসলে মানে ভয়, মানে ও এই বাঘের কাছে তার মুখের ওপর একটা মনে হচ্ছে না সত্যিকারের বাঘ, এটা কিছু চাপা দিয়ে দেয়। আর এইটা আমাদের বাইরে পার্ক, এ পাশেই পার্ক। এই পার্কে বাচ্চারা আসে মাঝে মধ্যে খেলতে, কিন্তু প্রচুর মশা, সেই জন্য আমাদের সারুও যেতে পারে না। নাহলে প্রথম যখন এসেছিলাম ও খুব চাইতো দোলনায় দুলতে। এখানে বসার জায়গাটায় বসে বাইরে, এখানে আমরা করোনার সময় যখন বাড়িতেই থাকতাম তখন এইখানে বসে অনেকটা সময় কাটাতাম। বাইরের দৃশ্যও দেখা যেত, বাইরে গাছপালা, খুব ভালো লাগে এই জায়গাটা বসে থাকতে। আর এখানে জামা কাপড় আবার সব জড়ো হয়েছে ইস্ত্রি করার জন্য, এগুলো আবার ইস্ত্রি করতে হবে। দুজনেরই স্নান হয়ে গেছে। স্নান করে, ওর বন্ধুর বার্থডে কালকে, ওই জন্য গিফট দেবে বলে ও নিজের হাতে করা কিছু বানাচ্ছে, যেটা কিনা ও করে দেবে। আর স্নান করে বসেছে। আর এখানেও জামা কাপড় সব কাচাকাচি হয়েছিল, সেগুলোকে তোলা হয়েছে, ভাঁজ করা হয়নি। আর আমরা না ছাদে এখন আর যাই না, এত গরমে। তো এই বারান্দার বাইরেটায় দড়ি টাঙিয়ে নিয়েছি, এইখানেই সব জামা কাপড় কেচে মেলে দিই। এই টুলের ওপর উঠে এখানে মেলে দিই। আর আমাদের আলাদা করে বারান্দা আমি করিনি, কেন কি ঘরের রুমের স্পেস ছোট হয়ে যাবে বলে। আমি এই ঘরটা যাতে বড় হয় সেই জন্য আর বারান্দা করিনি। হ্যাঁ, নাহলে এইখান থেকে বারান্দাটা হতো। আমি এই কাঁচটা লাগিয়ে নিয়েছি বারান্দার, ওইটাই আমাদের বারান্দা মনে করে নিই। এইভাবে এবার দুজনে খাবো, আমি আর ও খাবো। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2টো বাজতে যায়। আবার ওর পড়া আছে 5টা থেকে, আবার পড়া আছে, পড়তে যাবে। এখনও খুব মনোযোগ সহকারে এটা বানানো হয়ে যাক, তারপর আবার দেখাবো। আমি খাওয়ার কিছুক্ষণ আগে, ওই 5-10 মিনিট আগে এই জলটা খাই। সব দিন খাওয়া হয় না। এটা না একটা পেটের ফ্যাটটা যাতে কমে, ভুঁড়িটা যাতে কমে, তাই জন্য এরকম 1 গ্লাস জলে এই মানে একদম অল্প একটু গোলমরিচ গুঁড়ো, এটাকে দিয়ে এই জলটাকে খেয়ে নিতে হবে। চামচ দিয়ে ঘুটিয়ে নিতে পারো, দিয়ে জলটাকে পুরো খেয়ে নিলে তাহলে পেটের ফ্যাটটা কমে।
আমার ভিডিওতে তোমরা সবাই দেখবে আমি বাসন এরকম ঢাকা দিয়ে রাখি। এর একটাই কারণ, আমাদের এখানে না প্রচুর এই মাকড়সা, সবার বাড়িতে আছে মাকড়সা, আরশোলা, এগুলো বাসন ধোয়ার পরে এগুলোকে আমি ঢাকা দিয়ে রাখি। কারণ কি হচ্ছে যাতে পোকামাকড়গুলো বাসনের দিকে হচ্ছে না, মানে বাসনের মধ্যে যাতে না উঠে যায়। যদিও বা আমি ধুয়েই বাসন ইউজ করি, তাও যাতে বাসনের মধ্যে না উঠে যায় সেই জন্য আমি হচ্ছে। আর আরেকটা কথা, লাউ খেতে কে কে ভালোবাসো সেটা আমাকে জানাবে, হ্যাঁ কমেন্ট করে জানাবে। কিন্তু আমি লাউ খেতে খুবই পছন্দ করি, লাউয়ের যে কোনো রকম তরকারি খেতে খুবই পছন্দ করি। আর হচ্ছে লাউয়ের ছোলা, লাউ দিয়ে ছোলা দিয়ে নারকেল দিয়ে ওটাও খেতে খুব ভালো লাগে। লাউ চিংড়ি খেতেও ভালো লাগে। আর একটা লাউ দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি হয়, সেটা খেতেও খুব ভালো লাগে। এই যে আমাদের পুজো হয়ে যাওয়ার পরে না আমাদের ঠাকুরঘর বন্ধ করে দেওয়া হয়, আবার বিকেল 4টের সময় আবার আমরা ঠাকুরকে শয়ন দিয়ে দিচ্ছি এখন। আর তখন আবার ঠাকুরকে ওঠানো হয়, ঘুম থেকে উঠিয়ে ঠাকুরকে জাগানো হয়, পর্দা খুলে দিয়ে। আর এখন আবার পর্দাটাকে বন্ধ করে দেওয়া হয়। আমার বাপের বাড়িতেও এটা হয়, আমাদের ঘরেও এই নিয়ম করা হয়েছে। তো তোমরা কিন্তু সবাই জানিও লাউ খেতে কে পছন্দ করো। আমার বরকে লাউ খেতে বললে তার প্রচণ্ড বিরক্তি, লাউ খেতে চায় না, কুমড়ো খেতে চায় না, এগুলো তার অপছন্দের সবজি। লাউ কুমড়ো এগুলো একদমই খেতে ভালোবাসেন। এই যে আমার মেয়ের খাবার বেড়ে নিচ্ছি। আর কিনুয়াটা এমন একটা জিনিস, অল্প খেলেই পেট, তোমরা হয়তো ভাবছো এইটুকুনি কি করে পেট ভরবে, কিন্তু আমি করে দেখেছি, খেয়েও দেখেছি, অল্প একটু খেলেই এটা পেট প্রচণ্ড ভার হয়ে যায়। হ্যাঁ, এর মধ্যে তাছাড়া সুইট কর্ন থাকছে, গাজর ক্যাপসিকাম সব জিনিসই থাকছে, তো এটা অল্প খেলেই পেট ভার হয়ে যায়। তার জন্য আমি অল্প করেই করি, কারণ বেশি খাওয়া যায় না। আর এর মধ্যে আবার আমার মেয়ের কেন আমাকেও কেন একটা কাঁচা লঙ্কা নিতে হবে, আর কাঁচা লঙ্কা দিয়ে কেটে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া হবে। সেই জন্য দুজনের দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। এটাকে ধুয়ে নিলাম, ধুয়ে ওকে একটা দিলাম, আমি একটা নিলাম। এই যে কাঁচা লঙ্কা নিয়ে আমরা খাবো, খেয়ে দে আবার পরে যখন ওকে পড়তে নিয়ে যাব তখন দেখাবো। আজকে আমাদের অ্যাকোয়াগার্ডের এএমসিটা করালাম। এটা কালকেই লাস্ট ডেট ছিল, করাবো করে করানো হয়ে উঠছিল না, সেই জন্য আজকেই করিয়ে নিলাম। কারণ কালকে সানডে আছে, কালকে আমরা ছুটির দিনে এইসব কাজগুলো করাতে ঠিক চাই না, তাই আজকেই করিয়ে নিলাম। প্রত্যেক বছরই এটা আমরা করি, আর তাই আজকে এটাকে করে নিলাম, যাতে আমাদের আবার সবটা অ্যাকোয়াগার্ডটা সুন্দরভাবে আবার জলটা সুন্দরভাবে আসে। এই মধ্যমগ্রামের জলে তো প্রচুর আয়রন, তাই। এরা দুই বন্ধু মিলে এইসব গান রেকর্ডিং করছে, আর একটু পরে পড়তে যাবে। অনেক দিন বাদে আবার দেখা হয়েছে। আজকে এই শনিবারের রাত্রিবেলাটা, কালকে সানডে ছুটির দিন, তাই আমরা সবাই একসাথে একটু পড়াশুনোর পর, খাওয়া দাওয়া হওয়ার পর একটু গল্প গুজব করে নিচ্ছি। আর উনি বাবু হচ্ছে মাওতার গান প্র্যাকটিস করছে, একদিন ওনার মাওতার গান সবাইকে শোনাবো, তাই হচ্ছে আমরা করোনা ওরকম আমরা কথাবার্তা শেষ, গল্প গুজব করছি। আর ও হচ্ছে ওইদিকে মাওতার গান প্র্যাকটিস করছিল, ওর নিজের চেষ্টায় এগুলো করে। আজ তাহলে এই পর্যন্ত থাক। গুড নাইট, শুভরাত্রি।